ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما شهدر الشرفري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লতা গাছে কে দিল রে নরম নরম কুদুম কার দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু বড় জিনিসের চাইতে দেখো ছোট জিনিসের মান হাতে ঘোড়া গন্ডার থাকিতে বকরি হয় কুরবান
পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপন আপন করো রে মন, আপন তোমার কে, ভাই বলো আর বন্ধু বলো, কেউ আপন নয় যে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই গ্রামের ভিতর থেকে বাছাইয়া বাছাইয়া কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত করলেন। সে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা যদি আমরা আদায় করি তাহলে নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া না করি তাহলে আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবে এবং আমাদেরকে কঠিন আযাবের ভিতরে কি গ্রেফতার করবেন। আমরা হয়তো ভাবতেছি যে আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আল্লাহ তো আমাকে কিছুই দেয়নি, আমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করব? কিন্তু চিন্তা করে দেখেন, শহরে গেলে দেখা যায় যে কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, মানুষের দ্বারা দ্বারা হাত পাতে কি বিক্রি করতেছে। আল্লাহ তাআলা তাদের চাইতে তো আমাদেরকে ভালো রেখেছে। আল্লাহ যে আমাদেরকে দুখানা হাত দিয়েছে, দুখানা পা দিয়েছে, দুখানা চক্ষু দিয়েছে, এটা এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন আপনারা? একজন নবী ছিলেন। সে মাঝে মাঝে আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। একদিন যাইতেছে, রাস্তার মাঝখানে দেখলেন এমন একটা লোক যার দুখানা হাতও নাই, দুখানা পাও নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সালাম দিয়ে বললেন যে হে আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা শেষ হওয়ার পরে বলবেন আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে, দুখানা হাতও দেয় নাই, দুখানা পাও দেয়নি, আমাকে কি জন্য সৃষ্টি করেছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আলের মা বোনেরা, ও মা, অন্তরে কান লাগিয়ে শোনেন গো মা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলার জন্য যাইতেছে। এমন তো অবস্থায় সামনে এমন একটা লোক পড়ে গেল যার দুখানা হাত নাই, দুখানা পা নাই। সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন ভাই কিছু বলতে চান? ওই ব্যক্তি বললেন হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলার জন্য যাইতেছেন, আপনার কথাবার্তা শেষ হওয়ার পরে বলবেন আল্লাহ তাআলাকে আমাকে দুখানা হাত দেয় নাই, দুখানা পা দেয় নাই, আমাকে কি জন্য সৃষ্টি করেছে আমি জানতে চাই। কথাবার্তা শেষ হওয়ার পরে মুসা নবী এবার সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে যাইতেছেন। কিন্তু একটা হাসার পাল আসিয়া দাঁড়িয়ে গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ।
হাসান পাড়া বললেন, আল্লাহর নবী, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলার জন্য যাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছে, অনেকদিন যাবৎ দুনিয়াতে বৃষ্টি নাই, পানি নাই, আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হইতেছে। আপনার কথাবার্তা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন, কতদিন পর দুনিয়াতে বৃষ্টি দেবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা শেষ হওয়ার পরে বললেন, আল্লাহ দুনিয়াতে এমন একটা মানুষ সৃষ্টি করেছেন যার দোকানে হাত দেন নাই, দোকানে পা দেন নাই, সে জানতে চায় তাকে কি জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি ওই বান্দাকে সৃষ্টি করেছি কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে আর জান্নাতি ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। তখন জাহান্নামের ভিতরে কিছু ছিদ্র থাকবে যা মুজরের মতো কোনো জিনিস পাওয়া যাবে না। তখন এই ব্যক্তির শরীর থেকে গোশতগুলো আলাদা করে করে ওই জাহান্নামের ছিদ্রগুলো মুছে দেবো। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ দুনিয়াতে হাসের পাল সৃষ্টি করেছেন কিন্তু পানি নাই, অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না, তারা খুব কষ্ট আছে, জানতে চায় কতদিন পর দুনিয়াতে বৃষ্টি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি যে আমাদেরকে জানিয়ে দিও আজ থেকে 40 বছর পর দুনিয়াতে বৃষ্টি দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে, প্রথম হাসের পারের সঙ্গে দেখা হয়ে গেল। হাসের পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে কি বলেছে? এবার মুসা নবী বললেন, ও হাসের পারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আজ থেকে 40 বছর পর দুনিয়াতে বৃষ্টি দেবে। এই কথা শুনিয়া সমস্ত হাসের পারেরা জোরে সোরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আল্লাহ আপনি তো বললেন 40 বছর পর দুনিয়াতে বৃষ্টি দিবেন, কিন্তু সঙ্গে সঙ্গে কেন বৃষ্টি দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আরে এই সংবাদটা হাসর পালকে যখন শুনাইলা, হাসর পালেরা খুশি হয়ে যে আলহামদুলিল্লাহ বলেছে, আমাকে এত ভালো লাগেছে, আমি রব্বুল আলামিন খুশি হয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী আসতেছেন। এবার ওই লোকের সঙ্গে দেখা হয়ে গেল যার দোকানে হাত নাই, যার দোকানে পা নাই। আসার সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছে? এবার মুসা নবী বলল, ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামত যখন হয়ে যাবে জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে যাবে আর জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবে। তখন জাহান্নামের ভিতরে কিছু কিছু ছিদ্র থাকবে যা মোজনের মধ্যে কোনো জিনিস পাওয়া যাবে না। তখন আপনার শরীর থেকে বস্তুগুলো আলাদা করে করে ওই জাহান্নামের ছিদ্রগুলো মুছে দেওয়া হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা জোরে সরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। মুসা নবী বলল, ভাই এমন একটা খারাপ সংবাদ আপনাকে দিলাম। আর সে সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর নবী, আমি মনে করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনর্থক সৃষ্টি করেছে, কিন্তু অনর্থক সৃষ্টি করে নাই, আমাকে যেহেতু একটা কাজের জন্য সৃষ্টি করেছে, এই জন্য আমি আল্লাহর প্রতি খুশি হয়ে বলেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার দোকানে হাত ভালো হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আবার খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার দুখানা পাও ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে কি বাড়ায় দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতই দিয়েছে এটাতে আমরা বেশি বেশি করে কি শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। আজকে আমরা এখানে এসেছি কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, কোরআনকে সম্মান দিয়ে কোরআনের কথা শোনার জন্য আমরা জমিয়ে বসেছি। যারা বলেন ঠিক কিনা? কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, আপনার আদরের পিতা, আদরের মা, আদরের ভাই, আদরের সন্তান কেউ আপনাকে পরিচয় দিবে না। সেদিন শুধু জানিয়ে তাই কি ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কোরআন আপনাকে ছেড়ে কি যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, আদরের পিতা সন্তানকে পরিচয় দেবে না। যে পিতা দুনিয়াতে সন্তানকে এত ভালোবেসেছে, বাজারে গিয়ে বাজার একটু কম নিয়ে সন্তানের জন্য সদাই নিয়ে আসতো, সেই সন্তান সেদিন পরিচয় দেবে না। কিয়ামতের ময়দানে সন্তান পিতাকে পরিচয় দেবে না, পিতা সন্তানকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না। মা বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ সাথে হয় নাই, আমার কোনো সন্তান ছিল না। সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাবা মা ছিল না। মানুষ তখন অপরাধ হয়ে যাবে, ইতিম হয়ে যাবে, অসহায় হয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে দিবে আর বলবে আজকে আমার বাবা আমাকে পরিচয় দিল না, আমার মা আমাকে পরিচয় দিল না, আমার সন্তান আমাকে পরিচয় দিল না। মানুষ তখন কান্নাকাটি করা শুরু করে দিবে। এমন তো আল্লাহ পাকের কোরআন মানুষের রূপ ধরে আসে বলবে, বন্ধু সবাই তোমাকে ভুলে গেছে, তা কি হয়েছে? আমি তোমার বন্ধু, আমি তোমাকে ভুলি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বলবে বন্ধু সবাই আমাকে ভুলিয়ে গেল, তুমি আমার কোন বন্ধু? তুমি কত ছিলাম না। আল্লাহ পাকের কোরআন বলবে বন্ধু আমি আর কেউ নাই, দুনিয়াতে যে কোরআনের কথা হয়েছিল সেখানে গিয়ে তুমি জমে বসেছিলে, আমাকে তেলাওয়াত করেছিলে, আমাকে সম্মান করেছিলে, আমি কোরআন আজকে তোমার বন্ধু হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই শেষ নয়, কোরআন কারীম বলবে বন্ধু আমি তোমাকে না নেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, দুনিয়াতে যদি আমরা কোরআন অনুযায়ী জীবন যাপন করি, কোরআনের কথা অনুযায়ী যেন চলাফেরা করি, কোরআনে যে আদেশ করেছে সেটা যদি আমরা মেনে চলতে পারি, মৃত্যুর পরে ফেরেশতা দ্বারা আপনার কবরের ভেতরে এই কোরআনে কারিমের তেলাওয়াত জারি রেখে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা কয়েকজন সাহাবী মিলে একটা কাফেলা লইয়া এক জায়গায় গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে আমাদের অজান্তে আমরা একটা কবরের উপরে তাবু করেছিলাম। তাবু করার পর আমরা যখন এই তাবুর ভিতরে প্রবেশ করলাম তখন ওই কবর থেকে এত সুন্দর কোরআনে কারিমের তেলাওয়াত হইতেছিল যা আমরা জীবনে কোনদিন শুনি নাই। ওখান থেকে বের হয়ে চলে গেলাম বিশ্ব নবীর দরবারে, যা বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের অজান্তে আমরা একটা কবরের উপরে তাবু করেছিলাম। তাবুর ভিতরে প্রবেশ করার পর ওই কবর থেকে এত সুন্দর তেলাওয়াত হইতেছিল, এত সুন্দর তেলাওয়াত আমরা জীবনে কোনদিন শুনি নাই। এটা কি বিষয় আমরা জানতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন সাহাবারা তোমরা যেহেতু শুনতে চাও, জানতে চাও, তাহলে শুনিয়া
আল্লাহ আর যে বান্দা ওই কবরের ভিতরে শুয়ে আছে, সে জীবদ্দশায় কোরআনে কারিমের তেলাওয়াত করত, কোরআনকে সম্মান করত, কোরআনে যা আদেশ করেছে সেটা সে বাস্তবায়ন করত, সেটা মেনে চলত। আজকে সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা তার কবরের ভেতরে কোরআনে কারিমের তেলাওয়াত জারি রেখেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, আমাদের অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। আমরা যদি কোরআন পড়ে পড়ে বা আমার জন্য দোয়া করে, নামাজ পড়ে পড়ে বা আমার জন্য দোয়া করে, দান সদকা করে করে বা আমার জন্য দোয়া করে, এদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, কোরআন পড়ে দোয়া করার বদৌলত কি হযরত কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি একটা কবরস্থান আমি ভ্রমণ করতেছি। ভ্রমণকালে দেখলাম সমস্ত কবরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, সমস্ত লাশগুলো উপরে উঠে বসে পড়েছে। আমি দেখলাম সবার মুখে আলো আলোকিত হয়ে গেছে, কিন্তু আমার একটা প্রতিবেশী ভাই, তার মুখটা কেন যেন অন্ধকার হয়ে আছে। আমি তার কাছে ছুটে গেলাম, যা বললাম ভাই, সবার মুখে আলো আলোকিত হয়ে গেছে, সবার মুখে আলো দেখা যায়, তোমার মুখটা কেন অন্ধকার? ওই ভাই বলতেছে, ভাই গো, যেহেতু আমার দুঃখের কথা শুনতে চাও, জানতে চাও, তাহলে শুনিয়া নাও। যাদের মুখে আলো আলোকিত হয়ে গেছে, যাদের মুখ আলোকিত হয়ে আছে, তারা দুনিয়াতে ছেলে মেয়ে রেখে এসেছে। তাদের ছেলে মেয়েরা দুনিয়াতে নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করে, কোরআন পড়ে পড়ে তাদের জন্য দোয়া করে, আর একা ধন সম্পদ থেকে মাঝে মাঝে দান সদকা করে তাদের জন্য দোয়া করে। এগুলো করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখে আলোয় আলোকিত করে দিয়েছে। কিন্তু আমিও দুনিয়াতে ছেলে মেয়ে রেখে এসেছি, আমার ছেলে মেয়েরা নামাজ কালাম পড়ে না, কোরআন পড়ে না, দান সদকা করে না। এগুলো না করার কারণে আজকে আমি সবার সামনে বেজ্জিত হয়ে গেছি। হযরত কালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপরে আমার ঘুমটা ভেঙে গেল। ফজর নামাজের পর ছুটে গেলাম ওই ভাইয়ের বাড়িতে, যা ছেলে মেয়েদেরকে ডাকলাম, ডাকে বললাম, বাবারা, তোমার বাবা এরকম কষ্ট আছে, তোমরা আজকে থেকে আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আজকে থেকে কোরআন পড়বা নাকি, নামাজ পড়বা নাকি, দান সদকা করবা নাকি। ওই লোকের ছেলেরা মেয়েরা হাতে হাত রেখে ওয়াদা করলেন, বললেন, চাচা, আজকে থেকে আমরা কোরআন পড়ে পড়ে বাবার নামে দোয়া করব, নামাজ পড়ে পড়ে বাবার নামে দোয়া করব, আর বাবা রেখে দেওয়া ধন সম্পদ থেকে মাঝে মাঝে বাবার নামে দান করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত কালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুদিন পর আবার আমি স্বপ্নে দেখি ওই কবরস্থান ভ্রমণ করতেছে, সমস্ত কবরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, সমস্ত লাশগুলো উপরে বসে পড়েছে। আজকে দেখলাম সবার মুখে আলো, সেদিন যার মুখটা অন্ধকার দেখেছিলাম তার মুখটা আজকে সবার চাইতে বেশি আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদেরকে নামাজের কথা বলা হয়, আমরা অনেক রকম ওজোর দেখাই, এ কাজ ও কাজ ও কাজ, কিন্তু আমার বাচ্চারা আমার এই নামাজ পড়তে হবে। যতই কাজ থাক না কেন, আযান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো ফেলে রেখে আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে উপস্থিত হতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আর একজন ওলি ছিলেন, নাম ছিল হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। সে ছোটবেলা থেকে নামাজ পড়তো, কখনো নামাজ কাজা করতো না, দোয়া করতো, আল্লাহ
আমি যেরকম তোমাকে ডাকি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই, আমাকে এরকম একটা দিনদার পরেশগার বিবি থেকে বিবি আমাকে জোগাড় করে দিও, একটা এরকম সুন্দর এবং এরকম পরেশগার বিবি যাতে আমি পাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দোয়া কবুল করেছে, একটা দিনদার পরেশগার মহিলায় তার সঙ্গে বিবাহ হয়েছে। একদিন জুমার দিন আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছে, বের হয়ে মসজিদের দিকে যাইতেছে। এমন তো অবস্থায় বিবি বলতেছে স্বামী নামাজ পড়তে যাও, কোনো বাধা নাই, কিন্তু সকালবেলা ঘুম ভাঙার জন্য মেলে গিয়েছিলে, বিদ্যুৎ না থাকার কারণে কারেন্ট না থাকার কারণে ঘুমটি ভাঙতে পারো নাই, আর আটাও হয় নাই, আমাদের সংসারে আমাদের ঘরে অবশিষ্ট কোনো আটাও নাই। আমি শুনেছি 7 দিন যাবৎ দিন আসবে না, আজকে যদি ঘুম না ভাঙতে পারো তাহলে 7 দিন আমাদেরকে অনাহারে থাকতে হবে। তাই আমি বলতে চাই আগে ঘুম ভেঙে আটা নিয়ে আসো, তারপরে নামাজ পড়তে যাও। আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে ঘুম ভেঙে আটা নিয়ে আসা দরকার, আল্লাহর হুকুম নামাজ আদায় করা দরকার। এই কথা বলে আর এক পা দুই পা করে মসজিদের দিকে অগ্রসর হয়। কিছু দূর যাওয়ার পর একজন মুরব্বি ডাকতেছে, ও আজিজ দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও? আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে যে ভাই আমি আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছি, আপনি কি বলতেছেন আমাকে বলেন। ওই ব্যক্তি বলল, ও আল্লাহর ওলি আব্দুল আজিজ শোনো শোনো, তোমার জমি আর আমার জমি পাশাপাশি, অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না, আমরা পানিও পাই না, ওই জমিনে আবাদ হয় না। আজকে একটা মেশিন ওয়ালারে পেয়েছি, আজকে যদি পানি না আর কোনদিন পানি পাবা না, ওই জমিনে কোনদিন আর আবাদ হবে না। তাই আমি বলতে চাই আগে জমিনে পানি লাও, তারপরে নামাজ পড়তে যাও। আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে ঘুম ভেঙে আটা নিয়ে আসা দরকার, জমিনে পানি নেওয়া দরকার, আল্লাহর হুকুম নামাজ আদায় করা দরকার। এই কথা বলে আর এক পা দুই পা করে মসজিদে অগ্রসর হয়। ছোট্ট একটা বাচ্চা দেখতেছে, চাচা দাঁড়ান দাঁড়ান, কোথায় যান? আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা আমি তো নামাজ পড়ার জন্য আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদে যাইতেছি। বাবা তুমি কি বলবে বলো, আমি নামাজ পড়তে যাব। ছোট্ট বাচ্চা বলতেছে, চাচা যে গাভীর দুধ বিক্রি করে আপনার সংসার চলে যাবে চাচা, সেই গাভীটা আপনি যে ওই যে মাটির ভেতর বেঁধে রেখেছেন, আমি দেখলাম জঙ্গল থেকে একটা বাঘ আসতেছে, ওই বাঘটা এসে যদি আপনার গাভীকে কামড় দেয়, দংশন করে, তাহলে আপনার গাভীটা মারা যাবে, আপনি আর গাভী দুধ দহন করতে পারবেন না, আপনার সংসার চালাতে কষ্ট হবে। তাই আমি বলতে চাই আগে গাভীটা বাড়িতে নিয়ে আসেন, তারপরে নামাজ পড়তে যান। আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে ঘুম ভেঙে আটা নিয়ে আসা দরকার, জমিনেও পানি নেওয়া দরকার, গাভীটাও বাড়িতে নিয়ে আসা দরকার, আল্লাহর হুকুম নামাজ আদায় করা দরকার। এ কথা বলে আর এক পা দু পা করে মসজিদ দিকে অগ্রসর হয়। এমন তো অবস্থায় মসজিদের ভিতরে দোয়া করে ঢুকে গেলেন, ঢোকার পর সুন্নত নামাজ আদায় করলেন, ইমামের খুতবা শ্রবণ করলেন, ফরজ নামাজ পড়লেন, আবার সুন্নত পড়লেন, পড়ার পর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ 3টি কঠিন সমস্যা রেখে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার হুকুম আদায় করার জন্য আজকে মসজিদে এসেছি, এখান থেকে পার হয়ে শুনতে চাই আমার 3টি কঠিন সমস্যা তুমি সমাধান করে দিয়েছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এবার আস্তে আস্তে বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখলেন তার কুলিতে তার উঠানে গাভীটি বাঁধা। গাভীটি থেকে তার মনটা ভরে গেল। এবার বাড়ির ভেতর প্রবেশ করে দেখে তার বিবি সুন্দর ভাবে উঠে আসতেছে। এবার আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বিবি গো, গাভী কেমনে বাড়িতে আসলো? তুমি আটা কোথায় পাইলে? তুমি তো সুন্দর ভাবে উঠে আসতেছো। বিবি বলে, স্বামী ঘরে যা বসে উঠি খাও, তারপরে সমস্ত ঘটনা গুলো আমি খুলে বলবো। এবার আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এবার ঘরের ভেতরে প্রবেশ করলেন, রুটি খাইলেন, তারপর বললেন, বিবি এই ঘটনাগুলো কিভাবে ঘটলো আমি জানতে চাই। এবার বিয়ে বলছে, স্বামী তুমি তো সকালবেলা ঘুম ভাঙার জন্য মেলে গিয়েছিলে, তারপরে তো আর যাও না, নামাজ পড়ার জন্য মসজিদে গেছো, কিন্তু তোমার সঙ্গে আমাদের পার্শ্ববর্তী একটা ভাই সে ঘুম ভাঙার জন্য মেলে গিয়েছিল, কিন্তু সে নামাজ পড়তে যায় না, সে আবার ঘুম ভাঙার জন্য মেলে গিয়েছে। সে ভুল করে তাদের ঘুমের বস্তারা মেলের ভেতর ঢেলে না দিয়ে আমাদের ঘুমের বস্তারাই ঢেলে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম ভাঙার পর যখন আটা হয়েছে তখন সে বুঝতে পেরেছে ওটা তার ঘুমের বস্তা না, এটা আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ঘুমের বস্তা। আটা হওয়ার পরে আমাদের আটাটা আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। এবার আল্লাহর ওলি বললেন, বিবি গো, জমিনে নাকি পানি হয়ে গেছে। জমিনে পানি কিভাবে হলো? বিবি বলতেছে, স্বামী যে ব্যক্তি বলেছিল আজকে পানি না আনলে আর কোনদিন পানি পাবে না, তুমি তো নামাজ পড়ার জন্য মসজিদে গেছো, কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়তে যায় না, ওই ব্যক্তি পানি নেওয়ার জন্য জমিনে গেছে, কিন্তু তার জমিতে পানিটা ছেড়ে দিয়ে এমন তো অবস্থায় বসিয়া থাকতে থাকতে তার চোখে ঘুম এসে গেছে। সে যখন ঘুমে চলে গেছে এমন তো অবস্থায় তার জমিটা পানিতে ভরপুর হয়ে আলটা টপকে আমাদের জমিটাও পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি বললেন, বিবি গো, গাভী বাড়িতে কেমনে আসলো? আল্লাহর ওলি বিবি বলতেছে, স্বামী আমি যখন নামাজ পড়ে বাড়ির উঠানে বের হয়েছি তখন দেখলাম আমাদের গাভীটা দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ির দিকে আসতেছে। লক্ষ্য করে দেখি পেছনে একটা বাঘ দৌড়ে দৌড়ে আসতেছে। আমাদের গাভীটা যখন আমাদের বাড়িতে পৌঁছে গেল, জঙ্গলার বাঘ আবার জঙ্গলার দিকে চলে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যদি আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করি, নিয়মিত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো গায়েবে খাজানা থেকে কি সমাধান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে দুটি সমস্যা এখন দুনিয়াতে বেশি, সেই দুটি সমস্যার কথা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি বলেছেন। একটা হলো ইবাদত, দ্বিতীয় নম্বর হলো পিতামাতার খেদমত। মানুষ ইবাদত করতে চায় না, পিতামাতার খেদমত করতে কি চায় না। পিতামাতার খেদমত করলে কি লাভ আমরা যদি শুনি, তাহলে আমরা আমাদের মন খুশি হয়ে যাবে যে আমরা আজকে থেকে আর পিতামাতাকে অসম্মান করব না, আর পিতামাতার খেদমত করব। কিন্তু যাদের পিতামাতা নাই, মৃত্যুবরণ করেছে, আমরা তার পিতামাতার খেদমত করতে পারবো না, কিন্তু আমরা নামাজ পড়ে পড়ে পিতামাতার জন্য দোয়া করব। আমরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো, কোরআন পড়ে পড়ে দোয়া করব। আর পিতামাতার যে ধন সম্পদ রেখে গেছে সেখান থেকে মাঝে মাঝে কিছু দান সদকা আল্লাহর রাস্তায় আমরা করব। ভাইরা আমার, বাচ্চারা আমার, আমরা পিতামাতার খেদমত কি জন্য করব না? পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করে, মা মা সেবা আমরা কেন করব না? মা আমাদের জন্য কত কষ্ট করে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মা
আমাদেরকে গর্ভে নিয়ে পেটে নিয়ে কত কষ্ট করেছে মা। সন্তানকে পেটে ধারণ করার পরে সন্তানকে পেটে লইয়া রাতের বেলা যখন ঘুমাইতে যায়, ডান কাছে যখন ঘুমাইতে যায়, সন্তান পেটের ভেতরে এমন ভাবে নাড়া দিয়ে ওঠে, মা কষ্টের কারণে এবার বাম দিকে হয়ে ঘুমায়। কিছুক্ষণ পর এই সন্তান আবার পেটের ভেতর নাড়া দিয়ে ওঠে, মা এবার সোজা হয়ে ঘুমাইতে চায়। কিছুক্ষণ পর এই সন্তান আবার পেটের ভেতর নাড়া দিয়ে ওঠে, মা এবার কষ্ট সহ্য করতে না পেরে মা এবার দাঁড়িয়ে যায় রুমের ভেতরে। এক পাশ থেকে আরেক পাশে হাঁটাহাঁটি করে সারাটি রাত পার করে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই সন্তান যেদিন জন্মগ্রহণ করবে আগের দিন থেকে মার ব্যথা শুরু হয়ে যায়। মা চিল্লা চিল্লা করবে, আশেপাশের মহিলারা বলে মা ধৈর্য ধারণ করে মা, এই কষ্ট সহ্য করতে হবে মা। মা কান্না করতে করতে এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যখন জন্মগ্রহণ করে, এই সন্তান যখন মার কোলে তুলে দেওয়া হয়, মা তখন মুস্কি মুস্কি হাসে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহিলারা বলে মারে তুমি এত কান্দাকাটি করলি, এত চিৎকার করলি, আজকে সন্তান পাইয়া মুস্কি মুস্কি হাসিস কেন রে মা? মা বলে চাষি, মা বলে ভাবি আমি আমার সন্তানের মুখ দেখিয়া সমস্ত কষ্ট গুলো আমার দূর হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই সন্তানকে লইয়া মা যখন ঘুমাইতে যায়, মা সন্তানকে ডান পাশে রাখিয়া যখন রাতের বেলা ঘুমাইতে যায়, রাতের বেলা এই সন্তান কান্না করে ওঠে। মা বলে বাবা রে কান্না করিস না রে বাবা। মা এবার ডান পাশে হাত দিয়ে দেখে ওই সন্তান ডান পাশে প্রস্রাব করে দিয়েছে। মা এবার সন্তানকে বাম পাশে রাখিয়ে যায়। কিছুক্ষণ পর আবার কান্নাকাটি করে ওঠে। এবার মা হাত দিয়ে দেখে বাম পাশে প্রস্রাব করে দিয়েছে। এরপর মা ওই প্রস্রাবের উপরে শুয়ে যায়, সন্তানকে বুকের উপরে রেখে দেয়। কিছুক্ষণ পর সন্তান আবার কান্নাকাটি করে। এবার মা দেখে বুকের উপরেও সন্তানকে প্রস্রাব করে দিয়েছে। মা এবার সন্তানকে লইয়া এবার বসিয়া যায়, সন্তানকে কোলে কইরা সারাটি রাত কাটিয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা এই মার সেবা কেন করব না? মার খিদমত কেন করব না? মার সেবা না করলে যে আল্লাহ রব্বুল আলামিনের আযাবে যে পড়তে হবে তার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কিতাবের ভিতর দেখলাম একটা সন্তান, একটা যুবক, তার ছোটবেলায় বাবা মারা যায়। মা মানুষের বাড়িতে কাজ করিয়া ওই সন্তানকে লালন পালন করে। মা সন্তানের জন্য দ্বিতীয় কোনো বিবাহ সাথে বসে নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া খাবার নিয়ে এসে সন্তানকে খাওয়ায়, লেখাপড়া করায়। লেখাপড়া শেষ হওয়ার পরে মা মানুষের হাত ধরিয়া পা ধরিয়া একটা স্কুলে ওই সন্তানকে চাকরি নিয়ে যায়। যুবক চাকরি করে, টাকা ইনকাম করে, বাজার করে, মাকে সুখে শান্তিতে বসবাস করে। মা বলে বাবা তোমাকে লালন পালন করতে গিয়ে আমি দ্বিতীয় কোনো বিবাহ সাথে বসি নাই। বাবা তোমাকে তো আমি লেখাপড়া করাইছি, চাকরি লইয়া দিয়েছি। বাবা এবার সুন্দর দেখে একটা বিবি বাড়িতে নিয়ে আসো। এবার দেখাশোনা করিয়া ওই যুবককে সুন্দর দেখে একটা বিবাহ শাদী করানো হলো। বিবাহ শাদী করার পর
বিবি বাড়িতে আসে, শাশুড়ি সেবা করে, পাক শাক করে দেয়, শাশুড়ি কাপড় কাচিয়ে দেয়, সমস্ত কাজ বিবি করে। কিন্তু 2-4-6 মাস 1 বছর যাওয়ার পরে বিবি একদিন স্বামীকে বলতেছে, স্বামী গো, আমি তোমার কাপড় কাচতে পারবো, তোমার মার কাপড় কাচতে পারবো না, তোমার সেবা করতে পারবো, তোমার মার সেবা করতে পারবো না, তোমার জন্য রান্না বান্না করতে পারবো, তোমার মার জন্য রান্না বান্না করতে পারবো না, এমনকি তোমার মা যদি এই বাড়িতে থাকে আমার পক্ষে বাড়িতে থাকা সম্ভব নয়। যে যুবক মার জন্য তো পাগল ছিল, মাকে ছাড়া কিছু বুঝতো না, এই যুবক বিবি পাইয়া বলতেছে, মা, বিবি পাইয়া বলতেছে, বিবি আমি আমার মাকে ছাড়তে পারবো, সবকিছু ছাড়তে পারবো, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। এবার বাড়িতে এসে মাকে বলে, মা গো, ও মা, তোমাকে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমার সংসারের ভিতরে অনেক কষ্ট হবে, মা তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার মা বলে, বাবা রে, তোর জন্য আমি দ্বিতীয় কোন বিবাহ সাথে বসলাম না, এত কষ্ট করিয়া, আরে মানুষের বাড়িতে কাজ করিয়া খাবার নিয়ে আসা, নিজে না খাইয়া তোরা আমি খাওয়াইলাম, লেখাপড়া করাইলাম, চাকরি নিয়ে দিলাম, আজকে বিবি পাইয়া মাকে বলে গেলি রে বাবা, এর ফল মনে হয় ভালো হবে না। মা কান্নাকাটি করতে করতে এবার বাড়ির থেকে বের হয়ে যায়। মা কোথায় থাকবে, কোথায় খাবে, কোন কুল কিরানা খুঁজে পায় না। মা হাঁটতে হাঁটতে বাড়ির পাশে একটা বড় লোকের বাড়ি, সেই বাড়ির পাশে একটা গোল আছে, সেই গোলের বারান্দায় মা সেখানে বসবাস করা শুরু করে দেয়। কেউ কিছু দিলে মা খায়, না দিলে না খেয়ে থাকে। মা আল্লাহ আল্লাহ করে, মার খাওয়া নাই, মার গোসল নাই, এমনকি শরীরের বস্তুগুলো হাড়ের সঙ্গে লাগিয়ে যায়। এমন তো অবস্থায় এই যুবক বিবিকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করে, সংসার করে। একদিন যুবক সকাল বেলা বাড়িতে খাওয়া দাওয়ার পরে স্কুলের দিকে যাবে, কিন্তু স্কুলে যাওয়ার পথে চোখের ভেতরে ছোট্ট একটা ফুটো পড়িয়ে যায়। সে চোখে যতই হাত দেয় চোখে কম দেখা শুরু হয়ে যায়। স্কুলে যাওয়ার পরে ক্লাসরুমে যে এবার শিক্ষার্থীদের সামনে লেখাপড়া করাইবে, বই নিয়ে এরকম চোখের সামনে ধরে, কিন্তু বই দেখা যায়, বইয়ের ভেতরে কোনো অক্ষর দেখা যায় না। এবার যুবক হেডমাস্টারকে বলে, স্যার আমি তো চোখে কিছু দেখতে পারতেছি না, আমাকে ছুটি দেন। এবার প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি লইয়া বাড়িতে এসে বিবিকে সাথে করে লইয়া ডাক্তারের কাছে যা বলে, ডাক্তার আমি তো চোখে দেখতে পারতেছি না, দেখুন তো আমার কি হলো। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা দিল, পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে রিপোর্ট থেকে ডাক্তার একটা চশমা দেয়, কিছু ওষুধ লিখে দেয়। এবার ডাক্তার বলল, ভাই আপনাকে 2 মাস রেস্টে থাকতে হবে। এবার যুবক বাড়িতে এসে স্কুলে গিয়ে হেডমাস্টারের কাছ থেকে 2 মাসের ছুটি নেয়। ছুটি নিয়ে এসে বাড়িতে এবার চিকিৎসা হয়, চশমা ব্যবহার করে ওষুধ খায়। কিন্তু যতই দিন যায়, যতই ছুটি শেষ হয়ে যায়, তার চোখ আরো ডাউন হতে থাকে। এমন তো অবস্থায় 2 মাসের ছুটি শেষ হয়ে গেল, কিন্তু যুবকের চোখ আরো বেশি ডাউন হয়ে গেল। শেষবারের মতো বিবিকে সাথে করে নিয়ে ডাক্তারের কাছে যায়, যা বলে, ডাক্তার আমার তো 2 মাস ছুটি শেষ হয়ে গেল, কিন্তু আমার চোখের তো কোনো উন্নতি হলো না। ডাক্তার বলল, ভাই আমি তো খুব ভালো চিকিৎসা দিয়েছি গো ভাই, আপনার মনে হয় অন্য কোন সমস্যা আছে। ডাক্তার চলে দিনদার
ডাক্তার ছিল ইমানদার, ডাক্তার ছিল প্রথমত, ডাক্তার বুঝতে পারলো এর অন্য কোন সমস্যা আছে। ডাক্তার বলল, ভাই আপনার বাবা মা জীবিত আছে কিনা? এবার যুবক বলল, ডাক্তার আমার বাবা আমাকে ছোটবেলা রেখে মৃত্যুবরণ করেছে, আমার মা জীবিত আছে। ডাক্তার বলল, আপনি কি আপনার মার সেবা করেন? এবার যুবক বলল, ডাক্তার আমার মা আমার জন্য দ্বিতীয় কোন বিবাহ সাথে বসে নাই, মা মানুষের বাড়ি থেকে কাজ করিয়া খাবার নিয়ে এসে আমাকে খাওয়াইছে, লালন পালন করেছে, লেখাপড়া করাইছে, চাকরি নিয়ে দিছে, বিবাহ শাদী করাইছে। কিন্তু বিবির কারণে আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ডাক্তার ডাক্তার চিৎকার দিয়ে বলে, ভাই আপনার সমস্যা আমি বুঝতে পেরেছি, আমি কেন সারা বিশ্বের ডাক্তার যদি আপনার চিকিৎসা করে এই চক্ষু জীবনে কোনদিন ভালো হবে না। যুবক বলে, ডাক্তার তাহলে উপায় কি, আমার চক্ষু কেমনে ভালো হবে? ডাক্তার বলল, ভাই রে আপনার মা কোথায় আছে? ছুটে যান, মাকে খুঁজে বের করেন, মার কাছে ক্ষমা চান। মা যদি ক্ষমা করে যায় তাহলে চক্ষু ভালো হতে পারে, নচেত চক্ষু কোনদিন ভালো হবে না। যুবক এবার বাড়িতে ছুটে আসলো, আসিয়া অন্যান্য যুবকদেরকে জিজ্ঞেস করে, ভাই আমার মা কোথায় আছে? ভাই যুবকেরা বলে, ভাই রে যে মাকে বিবির কারণে বাড়ি থেকে বের করে দিলি, আজকে কেন মার জন্য এত পাগল হয়েছিস? মাকে খুঁজে বের করা, আমরা তোর মার ঠিকানা তোকে দেব না। যুবক খুঁজতে খুঁজতে মার ঠিকানা পেয়ে গেল। মা বড় লোকের বাড়ির পাশে গোল ঘরের বারান্দায়, মার খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, মা ওখানে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এবার যুবকটা বলে, মা মা বলে, বাবা তুই কে রে? এবার যুবক বলে, মা আমি আর কেউ নই গো মা, আমি তোমার সন্তান। মা বলে, বাবা রে তুই না বিবির কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিলি, এখন আমার কাছে কি চাস বাবা? আমার কাছে কি জন্য এসেছিস? যুবক বলে, মা ও মা আমি ভুল করেছি গো মা, আমাকে ক্ষমা করে দাও। যুবক মার পা ধরে ক্ষমা চায় যে তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও তাহলে আমার এই চক্ষু কোনদিন ভালো হবে না। মা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। মা বলে, বাবা রে মারা কখনো পাষাণ হয় না, বাবারা কখনো পাষাণ হয় না। ছেলেরা পাষাণ হতে পারে, মেয়েরা পাষাণ হতে পারে, ছেলের বিবেরা পাষাণ হতে পারে, মারা কখনো পাষাণ হয় না। যা যা যেহেতু ভুল বুঝতে পারছিস বাবা, আমি সমস্ত কষ্ট গুলো দুঃখ করে ভুলে গিয়ে আমি তোকে ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ক্ষমা করে দেওয়ার পরে একদিন যায় চক্ষু ভালো হয়, আরেকদিন যায় চক্ষু ভালো হয়। 1 মাসের ভিতরে আগে যেরকম চক্ষু ছিল তার চাইতেও বেশি আলোয় আলোকিত হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, আমরা যদি মা বাবার সেবা করি, এমনকি এমন লোক আছে মা বাবার সেবা করার কারণে নবীর সঙ্গে বলতো জান্নাতে হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন নবী ছিলেন, এক জমানার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা শেষ হওয়ার পরে বলেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গী হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার বাড়ির পাশে একটা বাজার আছে, ওই বাজারে একটা কসাই
আছে গোস্ত বিক্রি করে, ওই কসাই তোমার জান্নাতের ভিতরে সঙ্গী হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা চিন্তা করে, আমি হলে আমি জামার একজন নবী, একজন পয়গম্বর, আর একজন সামান্য কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই কসাই কি আমল করে আমাকে তদন্ত করতে হবে। মুসা নবী হাঁটি হাঁটি পা পা করে বাজারে যায়, এবার কসাইকে খুঁজে বের করলো। বের করার পরে দোকানের পাশে বসে গেল। কসাই গোস্ত গুলো কাটিয়ে কাটিয়ে বিক্রি করে, নরম নরম সুন্দর সুন্দর গোস্ত গুলো আলাদা করে রেখে দেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোস্ত বিক্রি করা শেষ হওয়ার পরে ওই নরম সুন্দর গোস্ত গুলো নিয়ে কসাই বাড়ির দিকে রওনা যায়। এমন তো অবস্থায় মুসা নবী বলে, ভাই আমি একটু আপনার সঙ্গে আপনার বাড়িতে যেতে চাই। কসাই জানে না এটা এই জামানার নবী মুসা। কসাই বলল, ভাই ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, চলেন আপনি আমার সঙ্গে বাড়িতে চলেন। এবার মুসা নবী কসাইয়ের সঙ্গে কসাইয়ের সাথে সাথে বাড়িতে যায়। যাওয়ার পর কসাই গোস্ত গুলো ছোট্ট ছোট্ট করে টুকরা করে, এবার রান্না বসে যায়। রান্না হবে হবে ভাব। এমন তো অবস্থা ছোট্ট যদি বাচ্চা এসে বলে, বাবা আমাদেরকে ক্ষুধা লেগেছে, বাবা আমাদেরকে একটু গোস্ত খাইতে দাও। কিন্তু কসাই ওই ছোট্ট যদি বাচ্চার কথায় সাড়া না দিয়ে এই গোস্ত গুলো একটা বাড়িতে ঢেলে নিয়ে রুমের ভেতরে চলে যায়। আর মুসা নবী ও পাশে পাশে যায়। রুমের ভেতরে যা দেখে রুমের একটা কোনারে একটা বৃদ্ধ মা শুয়ে আছে। কসাই এই গোস্ত গুলো ছোট্ট ছোট্ট গোস্ত গুলো ওই বৃদ্ধ মার মুখে তুলে দেয়। মা খায়, মা খায় আর দোয়া করে। খাওয়া দাওয়ার পরে এবার মুসা নবীকেও খাওয়ায়, ওই ছোট্ট বাচ্চাদেরকেও খাওয়ায়, কসাই নিজেও খায়। মুসা নবী বললেন, ভাই ওই দুটি বাচ্চা বারবার খাইতে চলে, কিন্তু আপনি তাকে খাইতে দিলেন না কেন? কসাই বলে, ভাই আজকে 30টি বছর হয়ে গেল আমার মাকে না খাওয়ান পর্যন্ত আমিও খাই না, আমার সন্তানদেরকেও খাওয়াই না, কোন মেহমান আসলেও তাদেরকেও আমি খাওয়াই না। মা প্রতিদিন খাওয়ার পরে আল্লাহ দরবারে দুটি দোয়া করে, আল্লাহ একটি দোয়া কবুল করেছে, দ্বিতীয় দোয়াটা মনে হয় কবুল করবে না। মুসা নবী বলে, ভাই কি দোয়া করে? এবার কসাই বলতেছে, ভাই আমার মা প্রতিদিন খাওয়া দাওয়ার পরে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে এত ভালোবাসে, আমার এত খেদমত করে, আল্লাহ আমার সন্তান যেন কোনোদিন অভাবে পড়ে না, আমি কোনোদিন অভাবে পড়ে না। আর দ্বিতীয় নাম্বার দোয়া করে, এই দোয়া মনে হয় কোনোদিন কবুল হবে না। মুসা নবী বললেন, ভাই কি দোয়া করে আমি একটু শুনতে চাই। কসাই মুসা নবী বারবার তাকে পারবো। এবার বললেন, ভাই আমার মা দ্বিতীয় নাম্বার দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে এত ভালোবাসে, এত খেদমত করে, স্নেহ করে, আমার সন্তান যেন এই জামানার নবী মুসার সঙ্গে জান্নাতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলে, ভাই আল্লাহ রব্বুল আলামিন আপনার মায়ের দোয়া কবুল করেছে, আমি আর কেউ নয়, আমি হলাম এই জামানার নবী মুসা। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনি আমার সঙ্গে জান্নাতে থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন মা বাবার খেদমত করলে কত লাভ, আর মা বাবার খেদমত না করলে কত ক্ষতি। এই জন্য যাদের বাবা মা জীবিত আছে আমরা সবাই চেষ্টা করব বাবা মার খেদমত করার। বাবা মা যেন আমাদের ব্যবহারে কখনো আ শব্দ উচ্চারণ না করে। বলা হয়েছে কোন পিতা মাতা কোন সন্তানের জন্য যদি একবার শব্দ ব্যবহার করে তাহলে ওই সন্তানের সারা জীবন কি ধ্বংস হয়ে যায়। আর পিতা মাতা যদি সন্তানের জন্য একবার দোয়া করে
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কি কবুল করে নেয়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আমি কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি, ভুল ভ্রান্তি যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যেগুলো আমরা বললাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।